বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, যিনি দীর্ঘদিন নিয়োগ পাওয়ার পরও বিশ্ববিদ্যালয়ে কোনো অবকাঠামোগত উন্নয়ন এবং কোনো ধরনের কোনো সংস্কারের কোনো উদ্যোগ তিনি নেননি। আমরা বিভিন্ন সময় তার কাছে দাবি দেওয়া জানালে তিনি সেগুলো ভ্রুক্ষেপ করেন না। আর ফলশ্রুতিতে তিনি আরও উল্টো আমাদের নামে মামলা, জিডি এইসব করেছেন। তো এইসবের প্রেক্ষিতে আমরা এক দফা কর্মসূচি দিই যে ওনার পদত্যাগ চাই। বিগত 1 মাস যাবৎ আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বৈরাচারী ফ্যাসিস্ট ভিসি সুচিতা শর্মিনের পতনের এক দফা দাবিতে অনড় অবস্থানে আছি। বিগত 5 দিন আগেই আমাদের সাথে শিক্ষকদের সংযোগ ঘটে এবং আমরা ছাত্র শিক্ষক সংহতি সমাবেশ আয়োজন করি। গতকালকে আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা যোগ দেওয়ার পরে প্রসঙ্গতেই পুরো বিশ্ববিদ্যালয় পরিবার একদিকে হয়ে যায় এবং ফ্যাসিস্ট ভিসি সুচিতা শর্মিন অন্যদিকে চলে যায়। তো এখানে তিনি ক্যাম্পাসে আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করি এবং তারপরই ওই দিনই সন্ধ্যাবেলা তিনি একটি লাইভ অনুষ্ঠান করার ঘোষণা দেন আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি গ্রুপ লিঙ্কার্সে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর সুচিতা শর্মিন প্রায় 8 মাস আগে যোগদান করলেও তিনি স্বৈরাচারী কায়দায় বা আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যম দিয়ে শিক্ষার্থীদের বা শিক্ষকদের বিভিন্নভাবে প্রশাসনিক কার্যক্রম বা একাডেমিক কার্যক্রম বিঘ্নিত করার ক্ষেত্রে অনেকটাই অসহযোগিতা করে আসছিলেন। যেমন আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে দেরি হচ্ছে বা এমনকি সর্বশেষ আমরা যেটা দেখতে পাই যে শিক্ষার্থীদেরও তিনি মামলার জায়গায় দিয়ে যে হেনস্থা করেছেন। প্লাস আমরা ওনাকে যে দীর্ঘমেয়াদীভাবেই দেখতে পাচ্ছি যে উনি খালি অনলাইনেই থাকেন, ঢাকায় থাকেন এবং অনলাইনে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন সময় যুক্ত থাকছেন। তো একজন ভাইস চ্যান্সেলরের সার্বক্ষণিকভাবে বা 24 ঘন্টার মূলত তারা বিশ্ববিদ্যালয়ে থাকার কথা, সেখানে তিনি বরিশালে না থেকে তিনি মূলত ঢাকায় থাকেন এবং যে কারণে আমাদের প্রশাসনিক অস্থিরতা বা অনেকটা স্থবির অবস্থানে চলে আসছে।